আচ্ছা দেখো, আমার কাছে এই দুটো হোমওয়ার্ক ছিল, রাইট? দেখো দেখো, এই দুটো হোমওয়ার্ক ছিল এবং আমরা ফর্মুলা কি পেয়েছিলাম দেখো, এক্স টু দি পাওয়ার এন, দেখো এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এই ফর্মুলাগুলো আমরা পেয়েছিলাম দেখো, আর এই দুটো রুল পেয়েছিলাম। তো দেখো, এই প্রবলেমটা আমরা কিভাবে করব, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। এইটাকে দেখো, রুল নাম্বার রুল নাম্বার টু দিয়ে আমি মানে ইউজ করছি। তাহলে এইটাকে আমি এইটা লিখতে পারি, দেখো তো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 5 + 2x মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই 5 + 2x হোল স্কোয়ার, রাইট? আচ্ছা, এইবার এইবার আমরা ফর্মুলা ইউজ করব। দেখো, এইবার আমরা ফর্মুলা ইউজ করব। আমরা কি ফর্মুলা জানি? ডিএক্স ইন্টিগ্রেশন 1/a + bx। দেখো, এইটা এইটা হয় 1/b ln a + bx। দেখো, এইটা হয়, ওকে। দেখো, এইটা হয় ডিএক্স a + bx ইকুয়াল টু 1/b ln a + bx হয়, ওকে। আচ্ছা, এবারে উম আহ এবার বলো তো, এই ইকুয়েশনের সাথে যদি আমি কোরিলেট করি এই ইকুয়েশনের সাথে, তাহলে এর ভ্যালু কত বলো? 5। বি এর ভ্যালু 2। তাহলে বলো তো এইটা করলে কি হয়? ইন্টিগ্রেশন ডিএক্স, আচ্ছা, ফর্মুলায় যদি আমি ফেলে দিই, 1/b 1/2 ln, ln মানে লগ ই, a + bx, আহা, রাইট, মাইনাস। এবার বলো তো এইটা কোন ফর্মুলা? এইটা এইটা ছিল না 7 নম্বর ফর্মুলা, ডিএক্স a + bx হোল স্কোয়ার ইন্টিগ্রেশন, সেইটা হয় সরি, -1/b 1/a + bx। এবার বলো মাইনাস, বি কত? 2, হাফ, অ্যাকচুয়ালি -হাফ ইন্টু 1/a 5 + 2x। দেখো এটা বুঝতে পারছো কিনা, দেখো এটা বুঝতে পারছো কিনা, ওকে। যদি এইটা বুঝতে পারো তাহলেই আমার গেম ওভার। তাহলে আমি লিখতে পারি এটা ln a + bx প্লাস অফ হাফ অফ 1/5 + 2x, রাইট? এইটা প্লাস সি, আমাকে একটা অলওয়েজ কনস্ট্যান্ট জুড়তে হবে, আমি বলেছিলাম, ওকে। এবার আমি এইটা তো আমি রিক্যাপচুলেট করলাম, এই দুটো, এইটা চলে এসো। স্যার, এখানে একটা এই অঙ্কটার জন্য যদি আমরা এইভাবে করি হবে মানে যদি 5 + 2x হোল টু দি পাওয়ার -1 ডিএক্স করি। একই ব্যাপার, একই ব্যাপার দিয়া, তুমি বলতে চাইছো এইটা করবে ডিএক্স 5, সরি, উল্টো লিখলাম, 5 + 2x -2 ডিএক্স, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইভাবে করলেও হবে, কোনো অসুবিধা নেই। আমার একটা বলার বক্তব্য, দেখো, তোমাদের যেখানে যেখানে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো জাস্ট ইউজ করো, ঠিক? ফর্মুলাগুলো, এরপরে তো যখন আমরা ভবিষ্যতে শিখবো আরো অনেক এক্সট্রা জিনিস শিখবো, সেটা এখন না, যেটা 12-এ গিয়ে শিখবো। এখন আমার এইটুকুই দরকার হবে। আচ্ছা।
স্যার বলছি আগের অঙ্কটা ওখানে a+bx রেখে দিলেন কেন, মানে আগের প্রথম কোথায় ভাই? ও, ক্ষেত্রে। সরি সরি সরি, আমি তো ভুল করেছি। তোমরা বলবে তো। ভেরি গুড ডিয়ার। কি হবে এটা বলো? 5+2x। একদম। স্লিপ অফ পেন, স্লিপ অফ টাং, কুছ ভি বলো, আমার ওটা মাথায় ছিল না। আই ডু মেনি মিস্টেক্স লাইক দিস, জাস্ট ইগনোর ইট। কি বললাম, ভিতরে কি হবে? 5+2x, দেখো। ওকে। আচ্ছা, এবার এই প্রবলেমটা, ফর্মুলা, ফর্মুলা তোমরা একদম জানো। বলো, ফর্মুলা তোমরা একদম জানো। কি জানো বলো? সাইন এ এক্স ইকুয়াল টু, আচ্ছা এইটাকে আমি লিখতে পারি, দেখো তো, ইন্টিগ্রেশন cos 4x dx প্লাস ইন্টিগ্রেশন sin 4x dx। দেখো, বলো লিখতে পারি? হ্যালো 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 হ্যালো, বলো। ইন্টিগ্রেশন cos 4x dx প্লাস ইন্টিগ্রেশন sin 4x dx, দেখো লিখতে পারি? হুম। ওকে। এবার বলো, cos 4x এর কি হয়? 1/4 sin 4x প্লাস, এইটার কি হয়? -1/4 cos 4x প্লাস c। কি, বুঝতে পারলাম? আচ্ছা, এই যে এই কটা তোমাদের আমি করালাম, দেখো সব একদম ফর্মুলা বেসড। একদম ফর্মুলায় যেটা আছে সেটাই উগরে দিলাম। দেখো, যেটা ফর্মুলায় আছে সেটাই উগরে দিলাম। এবার, এবার আমি তোমাদের দুটো প্রবলেম করাবো। এই দুটো প্রবলেম কি করে করা যায় তোমরা আমাকে একটু বলবে। দেখো তো, দেখো, একটু এবার একটু ট্রিকি প্রবলেম করাবো। ওহো, কোথায় গেল বেটা? দেখো, ট্রিকি প্রবলেম, এই এর ওপরেই তোমরা তোমরা পারবে যদি একটু বুদ্ধি খাটাও। 8x+13 ডিভাইডেড বাই √4x+7, এইটা আমার দিয়েছে। এবার আমি কি করছি দেখো, এই প্রবলেমটা একটা একটা জিনিস ভুল লিখেছি। ডিএক্স ইন্টিগ্রেশন, দেখো এইটাকে আমি লিখতে পারি 8x+14 - 1 ডিভাইডেড বাই √4x+7, লিখতে পারি? হুম। আচ্ছা, তারপরে এইটা লিখতে পারি 2 × 4x+7 - 1 ডিভাইডেড বাই ডিএক্স √4x+7 ইন্টিগ্রেশন ডিএক্স। রাইট? এইটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন 2 4x+7 বাই √4x+7 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1/√4x+7 ডিএক্স। বলো, এটা লিখতে পারি? এবার দেখো তো, এই টুটা কনস্ট্যান্ট, তাহলে টুটাকে আমি বাইরে বার করে আনছি। আর ওপরে দেখো 4x+7, তার মানে এইটা এরকম হচ্ছে না? মানে এই পুরো জিনিসটাকে আমি যদি ভেঙে নিই তাহলে এই সিচুয়েশনে আসবে? বলো, আসবে কিনা বলো? না স্যার। এইবারে বলো তো, এইরকম কি আমাদের কোনো ফর্মুলা আছে এখনো পর্যন্ত? আমরা যা করেছি, এরকম কোনো ফর্মুলা আছে? দেখে বলো তো। নেই। চেক করে দেখো, আমরা যে 7টা ফর্মুলা করেছি এরকম কোনো ফর্মুলা নেই। ঠিক? দেখো, হ্যাঁ, একটা ফর্মুলা আছে x⁴n dx, এইটা হয় xn+1/n+1, যেখানে n ≠ -1। এইটা বাদে এইটা হয়।
রাইট। দেখো এছাড়া আমরা আর কোনো ফর্মুলা কি জানি? না। জানি না। যদি আমরা আর কোনো ফর্মুলা না জানি, দেখো, যদি আমরা আর কোনো ফর্মুলা না জানি, তাহলে দেখো, যদি আমরা আর কোনো ফর্মুলা না জানি, তাহলে কি ঘটনাটা ঘটবে শোনো। সেটা হচ্ছে, মন দিয়ে শুনবে, আমি কি করছি শোনো। দেখো, 4x+7, কি বললাম, 4x+7, এইখানে বলো তো, এই যে এর ভেতরে যেটা রয়েছে, ভেতরে যেটা রয়েছে, মন দিয়ে শুনবে, 4x+7, বলো তো এখানে ডিএক্স রয়েছে, তার মানে এক্সটা ভেরিয়েবল। ইয়েস। তাহলে এক্সটা যদি ভেরিয়েবল হয়, তাহলে বলো তো 4x+7টাও ভেরিয়েবল। বলো। হুম। ইয়েস। আমি এই 4x+7টাকে টি ধরলাম, টি। কি বললাম? 4x+7টাকে টি ধরলাম। ঠিক। ওকে। হ্যাঁ। আচ্ছা, 4x+7টাকে টি ধরলাম, মন দিয়ে শুনবে। আমি এক একটা করে করছি, প্রথমে এইটার জন্য করছি, এইটার জন্য এটা টি ধরলাম। ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, চন্দ্রিল, দেখো, চন্দ্রিল, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সেইভাবে দেখতে গেলে এখনই শুরু করেছি। এই যে এই প্রবলেমটা করেছি, এই প্রবলেমটাকে আমরা এইভাবে ভেঙে নিয়েছি, দেখো এইভাবে। এই যে এই প্রবলেমটা, হ্যাঁ এর স্যার, হ্যাঁ স্যার। এইবার দেখো, এইটাকে আমি টি ধরেছি। এইবার আমি কি করছি শোনো। বলো তো, এই দিকে আমি ডিফারেন্সিয়েট করছি, কার রেসপেক্টে ধরলাম, ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, ধরলাম ধরলাম। তাহলে আমি কি লিখতে পারি? 4 ডি, সরি, dx/dt, সরি 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 সরি, দেখো 4 dx/dy। বলো, মানে দুদিকেই আমি ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। এবার তোমরা বলবে দাদা ওয়াই এর রেসপেক্টে কেন? আমি যে কোনো ভেরিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারি। আমি ওয়াই নিয়েছি, ওয়াই 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 ওয়াই। তাহলে বলো তো এইটা লিখতে পারি 4 dx/dy। এবার বলো তো, এই 7টাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? বলো, 7টাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 0। তাহলে এইদিকে কি আসবে? dt/dy। আসবে কি আসবে না? আসবে। এইবার দেখো, এই নিচে dy/dy রয়েছে, আমি এই dy/dy কে কেটে দিতে পারি। তাহলে বলো তো এখান থেকে কি আসছে? 4 dx = dt আসছে। দেখো, বলো, 4 dx = dt আসছে। মানে আমি এখানে কি করলাম জানো? ভেরিয়েবলটাকে চেঞ্জ করলাম। বলো তো আমি এখানে কি করলাম? ভেরিয়েবলটাকে চেঞ্জ করলাম। তাহলে বলো তো, যদি আমি ভেরিয়েবলটাকে চেঞ্জ করি, তাহলে এইটা লিখতে পারি, দেখো তো, 2 × √t। কেন? 4x+7কে আমি টি 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 লিখেছিলাম। হ্যালো, এবার বলো, এখানে ডিএক্স আছে। এবার বলো তো, যদি এখানে এক্স থাকে আর এখানে টি থাকে, আমি কি ইন্টিগ্রেট করতে পারবো? বলো, এখানে যদি এক্স থাকে আর এখানে টি থাকে, তাহলে কি আমি ইন্টিগ্রেট করতে পারবো? করতে পারবো না। করতে পারবো না। কারণ দেখো, আমি তো এইটা জানি, √x/dx এর ইন্টিগ্রেশন আমি জানি। ঠিক। আচ্ছা, কিন্তু তুমি তো আবার একটা জিনিস পেয়ে গেছো, ডিএক্স মানে হচ্ছে, dt/4 না? দেখো এই যে এখান থেকে ডিএক্স মানে, এবার দেখো তুমি এখানে 2 × √t ডিএক্স এর জায়গায় dt/4 বসিয়ে দিতে পারবে? বলো। এইবার বলো, এইটাকে আমি বলতে পারি 4 কনস্ট্যান্ট হলে বাইরে বেরিয়ে আসবে, ইন্টিগ্রেশন √t মানে t⁻½ dt। দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, দেখো বুঝতে পেরেছো কিনা? বন্ধুগণ, দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যালো 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 হ্যালো।
বুঝতে পেরেছো? হ্যালো? হুম। হ্যাঁ স্যার। যদি বুঝতে পারো, দেখো এই যে আমি কি করেছিলাম মনে আছে? 4x+7 কে টি নিয়েছিলাম। তাহলে এই যে এইখানে আমি বেসিক্যালি দেখো এক্স থেকে টি এইখানে ভেরিয়েবলটাকে কনভার্ট করছি না, এক্স থেকে টি এখানে ভেরিয়েবলটাকে কনভার্ট করছি না। তাহলে এইটাকে বলে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মানে এইটা একটা মেথড, ইন্টিগ্রেশন করার একটা মেথড, কিভাবে সাবস্টিটিউশন করে। এইরকম অ্যাটলিস্ট, না এইরকম অ্যাটলিস্ট না, 3 রকম সাবস্টিটিউশনের কথা আমরা জানি। মানে 3 রকম সাবস্টিটিউশন দিয়ে প্রবলেম সলভ করা যায়। 3 রকম সাবস্টিটিউশন দিয়ে প্রবলেম সলভ করা যায়, ঠিক? সেগুলো আমরা 12-এ গিয়ে শিখবো। এটা একদম বেসিক সাবস্টিটিউশন। আগে বলো এইটা আমরা বুঝতে পেরেছি কিনা, বলো এইটা আমরা বুঝতে পেরেছি কিনা। হ্যাঁ স্যার। ভেরি গুড মাই ডিয়ার, ভেরি গুড। আচ্ছা এইটা যদি বুঝতে পারি, এইবার বলো তো এইটা কি আমরা জানি? এইটা দেখো ইন্টিগ্রেশন t⁻½ dt, এই ফর্মুলা দিয়ে কি আমরা করতে পারবো? এখানে বলো তো এন এর ভ্যালু কত? বন্ধুগণ এন এর ভ্যালু আহ, বলো হাফ। তাহলে বলো তো এন এর ভ্যালু যদি হাফ হয়, দেখো এন এর ভ্যালু যদি হাফ হয়, মন দিয়ে শুনবে, তাহলে আমার আলটিমেটলি কি হবে? t⁻½ +1, দেখো, ডিভাইডেড বাই ½ + 1। আরে বাবা, এই যে এইটাই দেখো না, এটা কি t⁻n dt। তাহলে t⁻n+1, তাহলে n যদি হাফ হয় তার সাথে 1 যোগ হবে না? দেখো এটা হয়েছে কিনা, একদম হয়েছে। এবার এইটা মানে t⁻3/2, আর এইটা মানে 3/2, ঠিক? তাহলে বলো তো এইখানে আমি এইটা লিখতে পারি, হাফ ইন্টু 3, সরি, 1/3/2 t⁻3/2। কি এই পুরো জিনিসটা, এইটাই আমি বলতে পারি এই পুরো জিনিসটা। দেখো পুরো জিনিসটাকে আমি এইটা বলতে পারি। হুম। এইবার বলো তো এই যে এই সাবস্টিটিউশনটা কে ধরেছিল? আমি ধরেছিলাম না? এই যে এই সাবস্টিটিউশনটা কি আমি ধরেছিলাম না? হ্যালো? যদি আমি ধরে থাকি, তাহলে বলো তো এই সাবস্টিটিউশনটা যদি আমি ধরে থাকি, মন দিয়ে শোনো, তাহলে কি যে এক্সামিনার সে কি জানে এই টিটা কি? জানে না। বা অন্য কেউ যদি দেখে, সে কি জানে এই টিটা কি? জানে না। সেটা তো আমি ধরেছিলাম। আমি তো এখানে টি এর জায়গায় অন্য কিছুও ধরতে পারতাম, পি। তাহলে বলো তো এইখানে আমাকে টি এর জায়গায় ভ্যালু পুট করে দিতে হবে না? দেখো, তাহলে এইটা যদি আমি ভ্যালু পুট করে দিই, তাহলে দেখো তো আহ এইটা 1/3, টি এর জায়গায় যদি ভ্যালু পুট করে দিই 4x+7, 3/2 হচ্ছে। দেখো তো, দেখো তো, 4x+7 3/2 হচ্ছে। হুম। ভেরি গুড। আচ্ছা, এইবার আমি তো একটা পার্ট পেয়েছিলাম, দেখো আমি তো এই পার্টটাও পেতে পারতাম। মানে এই এই পার্টটাকেও আমাকে পেতে হবে। কি পেতে হবে? দেখো, √1/√4x+7 dx। আচ্ছা এইটা মানে এইটা না, ইন্টিগ্রেশন 4x+7 -½ dx, কি তাই না? এবার বলো এরও কি আমরা ডাইরেক্ট ফর্মুলা জানি? বলো এরও কি আমরা ডাইরেক্ট ফর্মুলা জানি? জানি না। বলো এটা কি আমরা ডাইরেক্ট ফর্মুলা জানি? জানি না। তাহলে এখানেও কি আমরা সাবস্টিটিউশন করব? হুম। সেম ভাবে সাবস্টিটিউশন করা যাবে? হ্যাঁ। করা যাবে। করে আমাকে বলো তো কি আসে। একদম এইটুকুর পুরো ভ্যালু কত আসে আমাকে বলতে হবে সাবস্টিটিউশন করে।
সবাই করো। দেখো তো এইটা আসছে কিনা একদম ফাইনালি। হ্যাঁ হ্যাঁ, এটাই আছে। সাবাস ডিয়ার। এবার একটা জিনিস দেখো, এখানে একটা মাইনাস সাইন ছিল না? হুম। তাহলে এখানে একটা মাইনাস হবে না আলটিমেটলি? মাইনাস হাফ 4x+7। চন্দ্রিল, ঋদ্ধিমান, দৃষ্টান্ত, দেবমাল্য, অভিজ্ঞান, সবার কি এটা এসছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে এখানে আমার একটা সি বসাতে হবে না? বলো বলো বলো। আচ্ছা, তাহলে আমরা যে মেথডে এই জিনিসটা করলাম এটা হচ্ছে সাবস্টিটিউশন। বিশ্বাস করো, আমাদের ফিজিক্সে যে ইন্টিগ্রেশন গুলো আসবে, ধরো টোটাল ফিজিক্সে 11-12-এ, সেই টোটাল ফিজিক্সের যে ইন্টিগ্রেশন আসবে, ধরো 100টা ইন্টিগ্রেশন এসছে, সেই 100টা ইন্টিগ্রেশনের মধ্যে 98 খানা ইন্টিগ্রেশন তোমার সাবস্টিটিউশন দিয়েই হয়ে যাবে। কি বললাম? সাবস্টিটিউশন দিয়েই হয়ে যাবে। ওকে। আচ্ছা, দেখি তো এই প্রবলেমটা আমরা কে করতে পারি। ইন্টিগ্রেশন 1/√3x+4 মাইনাস √3x+1 ডিএক্স। আচ্ছা, হিন্ট দিচ্ছি। স্যার স্যার নিজে করবো পুরো। হ্যাঁ হ্যাঁ, নিজেই করবে, হিন্ট দিচ্ছি আমি। এখানে মাইনাস আছে না? তার মানে এইটাকে রেশনালাইজ করো, এইটাকে রেশনালাইজ করো। রেশনালাইজ করা মানে ওপর নিচে এইটা প্লাস এইটা দিয়ে গুণ করে দাও। ওপর নিচে। একটু ফাস্ট, এভরিবডি ট্রাই ইট। করতেই হবে। এই তোমাদের আমি একটা শিট পাঠিয়েছিলাম, দেখেছো? তোমাদের গ্রুপে একটা শিট পাঠানো হয়েছে, তোমরা কি দেখেছো বন্ধুগণ? তোমাদের গ্রুপে একটা শিট পাঠানো হয়েছে, তোমরা কি দেখেছো? হ্যালো, তোমাদের গ্রুপে আমি কোনো শিট পাঠাইনি? আচ্ছা রাইট। পাঠিয়েছে। ওই ইয়েটা, ওই শিটটা কিন্তু তোমাদের সকলকে করতে হবে। ওই শিটটা কিন্তু তোমাদের সকলকে করতে হবে। এটা ফাস্ট করো।
আচ্ছা, তোমরা করছো, আমিও করব। এইটাকে পি, এইটাকে কিউ বলছি। তার মানে কি আসছে দেখো, 1/√p -√q। ঠিক। এবার এখানে √p +√q, আর ওপরে √p +√q দিয়ে গুণ করে দিচ্ছি। এবার দেখো তো, এইটা মানে পি স্কোয়ার মাইনাস, সরি, √p² -√q²। তার মানে এটা পি মাইনাস কিউ, নিচটা এই নিচটা। তাহলে বলো তো, পি যদি হয় 3x+4 -3x-1, এইটা কেটে গেল, এটা 3 এলো। ঠিক, 3 এলো। তাহলে বলো তো, এখন এই পুরো জিনিসটা আমার কিসে এসে দাঁড়ালো? পুরো জিনিসটা কিসে এসে দাঁড়ালো দেখো তো, এইটা আসছে কিনা, এভরিবডি 1/3 √3x+4 dx প্লাস 1/3 √3x+1। দেখো তো আসছে কিনা। হ্যাঁ স্যার। সাবাস। এইবার বলো তো, একটু আগেই তো আমি এইরকম একটা করে দিলাম সাবস্টিটিউশন করে, কি তাই না? এইরকম একটা সাবস্টিটিউশন করে করে দিলাম না? বলো। দেখো, যদি এইরকম একটা সাবস্টিটিউশন করে করে দিই, তাহলে ফাইনাল আনসার কত আসছে আমাকে বলো। ফাইনাল আনসার কত আসছে আমাকে বলো। টু বাই নাইন হোল কমন। আচ্ছা, টু। আমি 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 লিখে দিচ্ছি, একবার দেখো তো। 2/9 না, 2/27 হওয়ার কথা। চেক করে দেখো, আমি একদম ফাইনাল লিখে দিচ্ছি। দেখো, আসছে সবার। হ্যাঁ স্যার, এটাই বেরিয়েছে। সাবাস, একদম ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড। আচ্ছা, আমি একটা ভালো প্রবলেম তোমাদের হোমওয়ার্কে দিচ্ছি। অনেকগুলো হোমওয়ার্ক দেবো, তার মধ্যে আজকের ফার্স্ট হোমওয়ার্ক, এটা আমাকে তোমরা করে পাঠাবে। ইন্টিগ্রেশন কস কিউব এক্স
রুট সাইন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন কস কিউব এক্স রুট সাইন এক্স ডিএক্স। ওকে, হিন্ট দিচ্ছি, সাইন এক্স কে টি ধরবে। তাহলে বলো তো, যদি আমি এখানে ডিফারেন্সিয়েট করি, আচ্ছা এইটা আমি আরেকবার একটু বলে নিই। দেখো, মনে আছে সাবস্টিটিউশনে আমি এই যে একে ডিফারেন্সিয়েট করেছিলাম পুরো জিনিসটাকে, বলো বলো বলো, তাই না? একে ডিফারেন্সিয়েট করেছিলাম না? বলো তো কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছিলাম? কার রেসপেক্টে বলো? ওয়াই এর রেসপেক্টে। এবং তারপরে দেখো এই ওয়াই দুটো কেটে দিয়েছিলাম না নিচ থেকে, তাহলে আমি লিখতে পারি 4 dx ইকুয়াল টু ডিটি, তাই তো লিখেছিলাম। তার মানে একটা জিনিস শোনো, আমি যদি এখানে ওয়াই এর রেসপেক্টে না করে ধরো পি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে তো একই জিনিস আসতো, আসতে কি আসতো না? কি, পি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম তাহলেও তো একই জিনিস আসতো, আসতো কি আসতো না? তাহলে বলো তো, বেসিক্যালি আমি কি করছি? তোমাদের আমি আগের দিন বলেছিলাম ডিফারেন্সিয়াল নেওয়া কাকে বলে, বলেছি কখনো ডিফারেন্সিয়াল নেওয়া কাকে বলে? হ্যালো, হ্যালো, বলো, বলেছি? হ্যাঁ স্যার, এটা বলেন। আচ্ছা দেখো, একে যদি আমি ডিফারেন্সিয়েট করি ডি বাই ডি ওয়াই এর রেসপেক্টে, দেখো, আচ্ছা না, দেখো, আমি যদি একে ডিফারেন্সিয়েট করি, আচ্ছা হ্যাঁ, ডি ওয়াই বাই ডি ডি বাই ডি ওয়াই এর রেসপেক্টে, তার মানে সাইন এক্স ইকুয়াল টু টি, সরি, ইকুয়াল টু ডি টি বাই ডি ওয়াই। এবার দেখো, এইখানে ওয়াই আছে, এখানে এক্স আছে, তাহলে আমি কি ডাইরেক্টলি ইন্টিগ্রেশন করতে পারি? না। পারি না। তাহলে এটা কি করতে হবে বলো? এটাই কি করতে হবে বলো? এটাই কি করতে হবে বলো? কস এক্স, কি মনে পড়ে? কস এক্স, এইটার যা আছে সেটাকে ডিফারেন্সিয়েট করে দিলাম, তারপরে চেন রুল লাগাতে হবে, এই ভেতরেরটাকে এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিএক্স বাই ডিওয়াই, সেটাই হচ্ছে ডিটি বাই ডিওয়াই। কি, তাই না? বলো বুঝতে পেরেছো কিনা, বলো। আমি কি করলাম, এখানে চেন রুল লাগালাম, এর ভেতরে তো আছে এক্স আর এখানে তো আছে আমার ওয়াই, তাহলে আমি কি করলাম, সাইন এক্সটাকে ডিফারেন্সিয়েট করলে কস এক্স হবে, তারপরে ডিএক্স বাই ডিওয়াই। এবার বলো, এই দুটো কি কেটে যাবে? তাহলে বলো তো, কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিটি হবে, বলো, কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিটি হবে, হ্যালো, বলো কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিটি হবে। তাহলে বলো তো, এইবার এইখানে আমি, দেখো এইখানে আমি এইখানে আমি এইরকম করতে পারি, দেখো তো, ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স রুট সাইন এক্স ডিএক্স, সরি সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স। দেখো তো এটা এরকম লিখতে পারি কিনা, জলদি দেখো, পারি? বলো, হ্যালো, এবার বলো তো এইটা মানে কি? সরি, হ্যাঁ রুট, না, রুট কেন, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স রুট সাইন এক্স কস এক্স ডিএক্স। দেখো তো, হ্যালো 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 হ্যালো, বুঝতে পারছো? একবার উপরে দিকে বলো কোথায় কি মানে কোথায় ডাউট হচ্ছে আমাকে বলো, আমি আবার বলবো ডিয়ার, কোথায় ডাউট হচ্ছে বলো, আমি আবার বলবো, ডোন্ট ওয়ারি। বলো কোথায় ডাউট হচ্ছে ডিয়ার, স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এইবার বলো তো, আমি এখানে কি ধরেছিলাম, সাইন এক্স ইকুয়াল টু টি ধরেছিলাম, তাহলে এটা কি লিখতে পারি,
ইন্টিগ্রেশন 1 - t² √t। বলতো এইটা মানে কি? ডিটি না? এই যে cos x dx। ঠিক, তাহলে এবার আমাকে এইরকম ইন্টিগ্রেশন করতে হবে না? ইন্টিগ্রেশন √t/dt মাইনাস, এটা হচ্ছে t² আর t⁻², তার মানে এটা কি হয় বলতো? টি যোগ করলে কত হয়? 5/2 মাইনাস টি 5/2 ডিটি ইন্টিগ্রেশন। আর তুমি কি টি কি ধরেছিলে? এইটা ধরেছিলে, বলো এইটা ধরেছিলে, রাইট? যদি রাইট হয়, এবার বলো এইটা তোমরা ইন্টিগ্রেট করতে পারবে না? হ্যালো, দেখো এইটা ইন্টিগ্রেট করতে পারবে না, এবং এইটা ইন্টিগ্রেট করে তোমরা ফাইনাল, আচ্ছা বলো তো এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের টি এর টার্মে বেরোবে না টি এর টার্মে? ভেবে বলো, এইটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কিসের টার্মে বেরোবে বলো? টি এর টার্মে বেরোবে না? টি এর, হুম। সেই টি এর টার্মে আমি কি রিপ্লেস করব? এই যে সাইন এক্স। আমি তো কি ধরেছিলাম? টি ইকুয়াল টু সাইন এক্স ধরেছিলাম না? বলো, এই যে টি ইকুয়াল টু সাইন এক্স ধরেছিলাম। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো 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 বলো, বলো 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 বলো। ফাইন, যদি আমরা বুঝতে পারি তার মানে এই তিনটে প্রবলেম করে আমাদের ল্যাচটা অনেকটাই মোটা হয়েছে, রাইট? তার মানে সাবস্টিটিউশন দিয়ে যদি আমাদের ইজি কোনো ইন্টিগ্রেশন আসে, আমরা ফর্মুলা, সাবস্টিটিউশন, রুল, এইগুলো থেকে প্রবলেমটাকে সলভ করতে পারবো, এইটুকু কনফিডেন্স আজকে আমাদের গ্রো করেছে। অ্যাম আই রাইট? বলো, অ্যাম আই রাইট? আচ্ছা, এইবার আমি চলে যাব ডেফিনিট ইন্টিগ্রেশনে। এইবার আমরা চলে যাব ডেফিনিট ইন্টিগ্রেশনে। আবার বলছি, ডেফিনিট ইন্টিগ্রেশন অনেক ইজি। স্যার তাহলে আগের ইয়েতে কোয়েশ্চেনটাতে কি খালি লাস্টে সাইন এক্স বসিয়ে টিটার ভ্যালুটাতে জায়গায় লিখে দেবো, ব্যাস হয়ে যাবে? রাইট। তুমি আগে বলো এইটাকে ইন্টিগ্রেট ইন্টিগ্রেট করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, ওটা হয়ে গেছে। রাইট, দেখো ফাইনাল এই 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 আনসার আসবে কিনা? 2/3 সাইন 3/2x মাইনাস 2/7 সাইন 7/2x প্লাস সি। দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ স্যার, এটাই। সাবাস, ভেরি গুড ডিয়ার, ভেরি গুড। এইবার আমরা যেটা করতে যাচ্ছি সেটা ডেফিনিট ইন্টিগ্রেশন। আচ্ছা, ডেফিনিট ইন্টিগ্রেশন সম্বন্ধে আমি তোমাদের একদম প্রথমেই বলেছিলাম, ইনফ্যাক্ট আমরা যখন ইন্টিগ্রেশন শুরু করেছিলাম, বলতো এই যে এরিয়া ক্যালকুলেট করেছিলাম, এটা ডেফিনিট ইন্টিগ্রেশন ছিল না ইনডেফিনিট ইন্টিগ্রেশন ছিল? বলো বলো। ডেফিনিট। ডেফিনিট ছিল, সাবাস। এবং ডেফিনিটটা আগে আবিষ্কার হয়েছিল সেটাও আমি বলেছিলাম। যদি লিমিট বসিয়ে দিই তাহলে সেটা ডেফিনিট, যদি লিমিট না বসাই তাহলে ইনডেফিনিট। এবার ডিফারেন্সিয়েশনের সাথে ইনডেফিনিটের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক ধরে আমি তোমাদের ইনডেফিনিট ইন্টিগ্রেশনের এই এইগুলো সব বলেছিলাম, ডেফিনেশন ডেফিনেশন। ঠিক, বলো ঠিক। এবারে সেখান থেকে আমি বলেছিলাম যে ডেফিনিট আগে তৈরি হয়েছিল, ইনডেফিনিট পরে তৈরি হয়েছে। ইনডেফিনিট কার সাথে তৈরি হয়েছে? ডিফারেন্সিয়েশনের সাথে বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের সাথে কোরিলেট করে। এবং আমরা এখন দেখব যে ইনডেফিনিট আর ডেফিনিটের মধ্যে একটা সাংঘাতিক সম্পর্ক আছে। তাহলে বলতো, আমরা যদি এই চেনটাকে আটকে দিতে পারি তাহলে পুরো ক্যালকুলাসটা একটা সুতোয় গাঁথা হয়ে যাবে না? ডিফারেন্সিয়েশন, ইনডেফিনিট ইন্টিগ্রাল, ডেফিনিট ইন্টিগ্রাল, কি হবে কি হবে না? বলো, হবে কি হবে না? রাইট। এবার দেখো, এইবার আমরা ডেফিনিট ইন্টিগ্রাল করব। আচ্ছা, এবার তোমাদের যে কথাটা আমি বলবো সেটা ইম্পর্টেন্ট। আমাদের ফিজিক্সে ম্যাক্সিমাম জায়গায় ডেফিনিট ইন্টিগ্রেশন লাগবে, ম্যাক্সিমাম জায়গায়। আমি আবার বলছি, ফিজিক্সে
আমাদের ম্যাক্সিমাম জায়গায় ডেফিনিট ইন্টিগ্রেশনটা লাগবে। এটা হচ্ছে এক নাম্বার ইনফরমেশন। সেকেন্ড ইনফরমেশন শোনো, তোমাদের আইআইটি জেইতে বা জেই মেনে যেখানেই ম্যাথসের ইন্টিগ্রেশন থেকে কোয়েশ্চেন আসুক, সেখানে প্রবাবিলিটি বেশি থাকে ডেফিনিট ইন্টিগ্রেশন থেকে আসার। ডেফিনিট ইন্টিগ্রেশনটা সহজ, কিন্তু হ্যাঁ অনেক ট্রিকি। আমি কি বললাম? ডেফিনিট ইন্টিগ্রেশনটা সহজ কিন্তু অনেক ট্রিকি। ট্রিকি মানে অনেক ট্রিক্স লাগে। সেই সহজ বা ডেফিনিট ইন্টিগ্রালের যে ট্রিক্স গুলো, এইগুলো আমরা ভবিষ্যতে শিখব। এইগুলো আমরা ভবিষ্যতে শিখব। তাহলে এখন আমরা যেটা দেখব সেটা ডেফিনিট ইন্টিগ্রাল আর ইনডেফিনিট ইন্টিগ্রালের মধ্যে রিলেশনটা দেখব। এই রিলেশনটা অত্যন্ত ইজি রিলেশন, তাহলে আমাদের পুরো সুতোয় আমরা বাঁধতে পারবো। দেখো তো ভালো করে, এইটা কি লিখেছি? ডেফিনিট না ইনডেফিনিট? Definitely. এইটা ধরো আমরা ক্যালকুলেট করলাম আইএক্স, ধরলাম আমি ক্যালকুলেট করলাম আইএক্স। আচ্ছা, এবার বলো তো এইটা কি লিখেছি? ডেফিনিট না ইনডেফিনিট? Definite. এই ডেফিনিটেড। তার মানে কি ডেফিনিটে জাস্ট জাস্ট কি বসিয়ে দিয়েছি? লিমিটটা, রাইট? এবার এইটা মানে হচ্ছে, আচ্ছা এইটা মানে হচ্ছে, মন দিয়ে দেখো, আই, আচ্ছা এইটা মানে হচ্ছে আই এক্স। এইখানে আমরা কিভাবে ডিনোট করে দেখো, এখানে লিখবো এ, এখানে লিখবো বি। এইটাকে লিখবো আই বি ফার্স্ট মাইনাস আই এ ফার্স্ট, এ এ সেকেন্ড। ঠিক? বলো ঠিক? এইটা সেকেন্ড স্টেপটাতে কি ওরকম স্ট্রেট লাইন হয়ে যাবে? এটা স্ট্রেট লাইন হয়ে যাবে না, এটা একটা নোটেশন। জানি না। টাকা, না না খাবো না। বুঝলে? সেই জন্যই দাঁড়াও, সেই জন্যই তো তোমাদের জন্য এতগুলো এনেছি। এখন খাবো না আমি। আমি খাবো না। ও, আমি আবার এনে দেবো, ডোন্ট ওয়ারি। তুমি আচ্ছা, এবার যেটা বলছিলাম, এটা কোনো স্ট্রেট লাইন না, এটা একটা নোটেশন, ডিয়ার নোটেশন। এইরকম ভাবে নোট ডিনোট করা হয়, ডিনোট। দেখো এই নোটেশন। এবার এইটা মানে হচ্ছে স্ট্রেট লাইন না, এইটা হচ্ছে আই, এইটাও আই, এইটাও আই। ঠিক আছে? দেখো, আচ্ছা এইখানে আমার বলার বক্তব্যটা কি সেটা শোনো। সেটা হচ্ছে, এইটা তো আমরা ফর্মুলাটা শিখলাম। তার মানে বলো তো, ডেফিনিট ইন্টিগ্রেশন করার জন্য আমার ইনডেফিনিট লাগবে কি লাগবে না? লাগবে। আরে ইনডেফিনিটেই তো আমি এগুলো বসাচ্ছি, এই সব জিনিসগুলো, তাই না? বলো। আচ্ছা একটা এক্সাম্পল দেখাই, তাহলেই তোমরা বুঝবে। দেখো একটা এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল, সেটা হচ্ছে এক্স ডিএক্স। বলো তো এইটা করলে কি আসে? এইটা করলে কি আসে? এক্স স্কোয়ার বাই টু প্লাস সি আছে, আসে? দেখো তো ভালো করে। হ্যালো? হ্যাঁ স্যার, এটাই আসবে। তাই তো। তাহলে এইটা আমি কি বলেছিলাম? এইটাই আইএক্স বলেছিলাম না? আইএক্স। তার মানে বলো তো এইটা আমার এখন আইএক্স না? কি এইটা আমার আইএক্স না? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার যদি আমাকে লিমিট বলে, ধরো লিমিট বলছে 2 থেকে 3, ধরো লিমিট বলছে 2 থেকে 3, তাহলে আমাকে কি লিখতে হবে বলো তো? আইএক্স, এইখানে নিচে কি লিখবো? বলো নিচে কি লিখবো? বলো। 2। 2, ভেরি গুড। ওপরে 3। ঠিক। এইটা মানে হচ্ছে, দেখো আই 3, ওপরে যেটা আছে মাইনাস I2, রাইট? মানে I3 থেকে I2 বিয়োগ করতে হবে। এইবার আমার কথাটা শোনো, যদি আমি বলি I3 কত, তাহলে বলো তো এই এক্স এর জায়গায় তুমি কি বসাবে?
এই এক্স এর জায়গায় বলো কি বসাবে? হুম। এই এক্স এর জায়গায় যদি I3 বলি, 3 বসাবে? বলো। হ্যাঁ স্যার। তাহলে কি লিখবো বলো তো? 3² বাই 2। সাবাস, 3² বাই 2। আর এই কনস্ট্যান্টটা কনস্ট্যান্টের মতোই থাকবে, কারণ ওখানে কোনো এক্স টেক্স কিছু নেই। এবার স্যার বলো তো। বলছি যে এখানে ডেফিনাইটে তো কনস্ট্যান্ট থাকবে। বলছি বলছি দেখো না, বলো তো I2 বসালে কি হবে? 2²বাই 4C। 2² বাই 2 প্লাস সি। এইবার বলো, এখানে এটা মাইনাস করতে দিয়েছে না? বলো মাইনাস করতে দিয়েছে না? যদি আমাকে মাইনাস করতে দেয়, তাহলে এইটা কেটে যাচ্ছে সি। তাহলে বলো তো এইটা 5/2 আসছে। বন্ধুগণ, এইটা 5/2 আসছে। হ্যালো, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? এটা 5/2 আসছে। তাহলে এবার বলো তো এইটার ভ্যালু কত? এইটার। 5/2। সাবাস। এবার শোনো যেটা বলছি, এইটার ভ্যালু যদি 5/2 হয়, এইটার ভ্যালু যদি 5/2 হয়, তাহলে বলো তো এখানে কোনো সি আছে কি নেই? এই নেই। তাহলে বলো তো এইটা আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন করেছি না ইনডেফিনিট ইন্টিগ্রেশন করেছি? বলো, ডেফিনিট ইন্টিগ্রেশন করেছি না ইনডেফিনিট ইন্টিগ্রেশন করেছি? ডেফিনিট। ডেফিনিট ইন্টিগ্রেশন করেছি। সাবাস। যদি ডেফিনিট ইন্টিগ্রেশন করে থাকি তাহলে সি থাকে না। তাহলে আমি বলতে পারি ইনডেফিনিট ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট টার্ম সি ডাজ নট অ্যাপিয়ার ইন ডেফিনাইট ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট টার্ম সি ভ্যানিশেস বলতে পারি। বলো, এটাকে দেখো বুঝতে পেরেছো কিনা, বলো বুঝতে পেরেছো কিনা? ঠিক। আচ্ছা, এবার আমার মনের শান্তির জন্য এই প্রবলেমটা করে দাও তো। ইন্টিগ্রেশন x² প্লাস এক্স, দেখো, ইন্টিগ্রেশন x² প্লাস এক্স 2 থেকে 3 কি হবে? কি হবে? সবার আগে আমাকে কি করতে হয় বলো তো? এই ডেফিনিট ইনডেফিনিট ইন্টিগ্রেশনটা বার করতে হয় না? এইটা হলে কি হয় বলো তো? x³ বাই 3 প্লাস x² বাই 2 প্লাস কনস্ট্যান্ট। এইটা আমার আইএক্স না? মানে সবার আগে আমাকে আইএক্স বার করতে হবে না? বলো, সবার আগে আমাকে আইএক্স বার করতে হবে না? বলো বলো বলো। এই আসছে আইএক্স এটা। স্যার 53/6 হবে কি? আমি ক্যালকুলেট করে নিই, আর আমি ক্যালকুলেট করে নিচ্ছি। এবার দেখো, এইবার আমাকে কি করতে হবে? ডেফিনিট ইন্টিগ্রেশন, তাহলে আইএক্স
2 2 3, তার মানে i3 মাইনাস i2। এবার দেখো i3 ইকুয়াল টু 3³ - 3 প্লাস 3²/2 প্লাস c। i2 2³/3 প্লাস 2²/2 প্লাস c। এটা আমি কেটে দিলাম। তাহলে এইখানে কি আসে? 3 কমন নিলে 27 - 8। দেখো এইখানে। আর এইখানে কি কি আসে? 2 কমন নিলে 9 - 4। সি কেটে গেছে। তার মানে এইটাই কি আসে? 19/3 প্লাস 5/2। দেখো এইটা আসছে রিয়ার। হ্যালো? না, আমি কি ভুল করেছি কোথাও? না স্যার, এটাই আসছে। ওকে, তাহলে এখানে কত হচ্ছে? 6 38 - 10 কত আসছে বলো? না, সরি 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 সরি, 23/6 আসছে। স্যার +15 হবে। ও সরি, প্লাস হবে। সরি 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 ডিয়ার, সরি। তাহলে এটা কত আসছে? 8 5 এইটটি। 53/6 আসছে। হ্যাঁ বলো, স্যার। আগে বলো এই বেসিক জিনিসটা কি আমরা করতে পেরেছি? এই বেসিক জিনিসটা, হ্যালো, করতে পেরেছি? তাহলে বলো তো, আমরা কি একটা সুতো পেলাম যেটা ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেশনের সাথে কোরিলেট করছে? বলো, একটা সুতো পেলাম যেটা ইন্টিগ্রেশনের সাথে, ইনডেফিনিট ইন্টিগ্রেশনের সাথে ডেফিনিট ইন্টিগ্রেশনের একটা সুতো ইয়ে করছে। যদি করে থাকি তাহলে তোমরা বলো তো এইটা কি হবে? একদম ফাইনাল ভ্যালু আমাকে বলতে হবে, একদম ফাইনাল ভ্যালু আমাকে বলতে হবে। ইন্টিগ্রেশন 1 to 2 ডিএক্স x+1 x+2। এটা 2 মিনিট টাইম দিচ্ছি, একটু ট্রাই করো তো। জাস্ট 2 মিনিট আমি তোমাদের টাইম দিচ্ছি, একটু ট্রাই করো।
এই ডান। ডান 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 ডান। তিন। কত? তিন। 3। 3। নো। হাফ হবে। নো। 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 কেমন বললাম নো? আরে না রে বাবা, এ ভগবান। চন্দ্রিল। চন্দ্রিল। হ্যাঁ স্যার, কত বেরিয়েছে? করছি। আচ্ছা দেখো, আমি বললাম একটু ট্রিকি প্রবলেম হবে। আচ্ছা দেখো, দেখো তো এইটা আমরা করতে পারি কিনা। 1 2 2। দেখো, 1 2 2, সেটা হচ্ছে এইটাকে আমি 1/x+1 -1/x+2। দেখো এটা লিখতে পারি। মাইনাস। দেখো, এখানে অন্য জিনিস ছিল, এখানে অন্য জিনিস। কেন? আরে বাবা, একে যদি আমি x+1 আর x+2 করি, তাহলে কি হবে? x+2 এদিকে, -x+1 এদিকে, এক্স এক্স কেটে গিয়ে আমার 1/x+1 অ্যান্ড x+2 হবে না? দেখো তো, আলটিমেটলি। হ্যালো, কি করলাম বুঝতে পারলে? সবাই দেখছো কি কি করলাম বুঝতে পারলে তোমরা? হ্যালো, 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 হ্যালো। মানে এইটাকে আমি এইভাবে লিখলাম। তোমাদের মধ্যে কি কারোর মধ্যে কোনো ডাউট আছে? ভেবে বলো, জলদি বলো। কারোর মধ্যে কোনো ডাউট আছে? হ্যালো, বুঝতে পেরেছো কি করলাম? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো, এইটাকে তো আমি এইভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন 1 to 2 dx/x+1, একই তো ব্যাপার, -(1 to 2 dx/x+2)। দেখো তো, দেখো, 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 দেখো। লিখতে পারি? হ্যালো। স্যার। ওকে, এবার দেখো, ফর্মুলাটা কি মনে পড়ছে? ফর্মুলাটা ফর্মুলাটা ছিল 3 নাম্বার ফর্মুলা। 3 নাম্বার ফর্মুলাটা কি ছিল? ডিএক্স a+bx ইন্টিগ্রেশন, এইটা হবে 1/b ln a+bx। এবার বলো তো, আগে তো প্রথমে আমাকে ইনডেফিনিট ইন্টিগ্রাল বার করতে হবে। এইটা যদি ইনডেফিনিট ইন্টিগ্রাল হয়, তাহলে বলো তো এখানে এ কত আর বি কত? কি 1 1? দেখো, আরে a1 b1, তাহলে বলো তো এটা করলে কি হয়? এটা করলে ln, দেখো ln 1+x হয়। দেখো, ln 1+x হয়। আর দেখো, 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 এই যে এইটা এই ফর্মুলাটা লাগাচ্ছি, ln 1+x হয়। দেখো, আর তারপরে আমাকে এইখানে এইটা বসাতে হয় না, 1 to 2। সিমিলারলি বলো তো এইটা মানে কি? এইখানে বলো তো এ কত আর বি কত? a2 b1 না এই কেসে? দেখো, দেখো, এই কেসে। তাহলে বলো তো এইটাও কি হবে? ln 2+x, এইটা 1 to 2।
আগে বলো তোমরা বুঝতে পেরেছো কি না? হ্যালো? 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 বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, সাবাস। এবার দেখো তো, এইটায় যদি তুমি একবার টু বসাও, তাহলে এলএন টু প্লাস ওয়ান মাইনাস এলএন ওয়ান প্লাস ওয়ান, এইটা আমি এইটা লিখলাম, মাইনাস এলএন টু প্লাস টু মাইনাস এলএন টু প্লাস ওয়ান। ঠিক, ঠিক। এবার দেখো তো, এইটাকে লিখতে পারি এলএন থ্রি মাইনাস এলএন টু মাইনাস এলএন ফোর প্লাস এলএন থ্রি, লিখতেই পারি, পারি না? এবার দেখো তো, এই দুটো মিলে টু এলএন থ্রি, আর এই দুটো, না, হ্যাঁ, টু এলএন থ্রি। দেখো, ঠিক। আচ্ছা, মাইনাস এলএন টু মাইনাস এলএন টু স্কোয়ার, এই যে চারকে আমি লিখতে পারি টু স্কোয়ার। হ্যালো? দেখো, লিখতে পারি। হ্যালো? দেখো। হ্যাঁ স্যার। আচ্ছা, না, এটা কে লেখার কি দরকার আছে? আচ্ছা, লেখার দরকার নেই, দেখো, বলে দিচ্ছি। আচ্ছা, এলএন ফোর। এবার দেখো, এইটাকে লিখতে পারো এলএন থ্রি স্কোয়ার মাইনাস, দেখো, এইটাকে এলএন টু প্লাস এলএন ফোর না? দেখো। আচ্ছা, বলো তো, তোমরা জানো তো এলএন এ প্লাস এলএন বি কি হয়? এলএন এ প্লাস বি হয় না? জানো তো কি এটা? তাহলে বলো তো, এইটা মানে কত? এলএন নাইন মাইনাস এলএন, এই দুটো করলে এলএন এইট হয়। তাহলে বলো তো, এলএন নাইন বাই এইট হয়। দেখো, পুরো প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা? পুরো প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা? নিচে এলেন 8 করলেন। হ্যাঁ, কেন? এলএন এ মাইনাস এলএন বি কি হয় জানো? এলএন এ বাই বি হয় জানো? ওহো, ভুল লিখেছি এটা। এলএন এ প্লাস বি না, এলএন ইন্টু এ বি হয়। ও হ্যাঁ। সরি, সরি, সরি। দেখো, এইটা হয় না? এই তোমরা তো জানো, লগ লগ জানো না? হুম, হুম। বাস, দেখো। আরে বাবা, একবার এইটা পেয়ে যাও, একবার যদি এইটা পেয়ে যাও, তারপরে তারপরে তো নর্মাল ক্যালকুলেশন, তাই না? দেখো, নর্মাল ক্যালকুলেশন, তাই না? তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? হ্যালো? বলো। হ্যাঁ স্যার। বোঝা গেল প্রবলেমটা? হুম। আচ্ছা, আচ্ছা, বলো তো, দাঁড়া, আচ্ছা, বলো তো, এইটা কি হবে? ইন্টিগ্রেশন ফাইভ টু টেন, ওহো, ওয়ান বাই ফাইভ প্লাস সিক্স এক্স ডিএক্স কি হবে বলো তো? একদম ফাইনাল আনসার আমাকে বলতে হবে। লগ আসবে, লগ।
একদম ফাইনাল আনসার আমাকে বলতে হবে। এই যে এই প্রবলেমটা যা করেছি, ডিএক্স এ প্লাস বিএক্স ওয়ান বাই বি এই ফর্মে, সবার প্রথমে এইটা ক্যালকুলেট করো, ইনডেফিনিট ইন্টিগ্রালটা ক্যালকুলেট করো। সেই ইনডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলেট করলে কি হয় বলো তো? মনে আছে এই যে এইটা, যেটা এক্স এর সাথে সাথে থাকে সেইটা ডিভাইড হয়ে যায়, যেটা এক্স এর সাথে থাকে সেটা ডিভাইড হয়ে যায়। মানে আমি বলতে চাইছি 1/6 ln 5 + 6x, এইটা 5 থেকে 10। বুঝতে পেরেছো? বলো, হ্যালো স্যার। বলো। তো 1/6 ln 13 minus ln 7 ln ln 13, 13/7। আচ্ছা হতে পারে। 1/6 ln, প্রথমে 10 বসাচ্ছ, তাহলে 65 মাইনাস, তারপরে ln 5 বসাচ্ছ, তাহলে 35। তার মানে 1/6 ln 65/35। স্যার রাইট, ওটাই। রাইট, এটা করলে এটাই আসবে। তোমরা কি সবাই বুঝতে পেরেছো প্রবলেমটা? আচ্ছা, তোমরা আমাকে এইটা করে দাও তো, ইন্টিগ্রেশন 1/2 - 3x। দেখো 2 - 3x, 4 to 6, ফাইনাল আনসার। ফাইনাল আনসার। Negative 1/3 ln 8/5। ভেরি গুড। -1/3 ln 8/5, একদম ঠিক। অ্যাকচুয়ালি প্রথমে ইনডেফিনিট ইন্টিগ্রালটা বার করার চেষ্টা করো। ইনডেফিনিট ইন্টিগ্রাল যদি বার করি, এইটা 1/3, দেখো এইটা 1/3 ln, দেখো এটা 1/3 ln কি হবে? দেখো 1/3 ln কি হবে? 2 - 3x না? আরে বাবা, এইখানে দেখো বি এর সাথে যার, এই এক্স এর সাথে যার কোএফিসিয়েন্টটা থাকে, এক্স এর সাথে যে কোএফিসিয়েন্টটা থাকে সেইটা এখানে চলে আসে। তাহলে বলতো এক্স এর সাথে কত কোএফিসিয়েন্ট? -3। দেখো এক্স এর সাথে -3, তাহলে -3 চলে এসছে এখানে। তারপরে এইটা বসবে। এবার আমাকে বসাতে হবে 4 থেকে 6। ঠিক, দেখো 4 থেকে 6, তাহলে 1/3 মাইনাস এইটা তো থাকবেই। এবারে ln 2 - 3 × 6 মাইনাস ln 2 - 3 × 4, তাহলে এইটা আসবে -1/3 ln। এটা কি হবে বলো তো? 2 - 3 × 6 = 18, বলো মাইনাস কত আসছে? 16। হ্যালো, আসছে এটা -16? বলো, এটা আসছে -16? হ্যাঁ স্যার। মাইনাস অফ কি আসছে? ln, বলো। 3 × 4 = 12, -10 আসছে। এবার বলো, -1/3 ln -16/-10,
এ মাইনাস বি, এইটা করলে যেটা আসে সেটা হচ্ছে এইটা। এই যে কোথায় গেল, এই যে এইটা। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? আগে বলো, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? হ্যালো, বলো সবাই বুঝতে পেরেছো? এবার বলো, ডেফিনিট ইন্টিগ্রাল থেকে সাথে ইনডেফিনিট ইন্টিগ্রালের কি রিলেশনটা আমরা বুঝতে পেরেছি? বলো, ডেফিনিট ইন্টিগ্রালের সাথে ইনডেফিনিট ইন্টিগ্রালের রিলেশনটা কি আমরা বুঝতে পেরেছি? বলো, বুঝতে পেরেছি? হ্যালো, বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ ইয়েস। স্যার। এইখানে আমার যেটা বক্তব্য সেটা শোনো। এইখানে আমার যেটা বক্তব্য, আমি তোমাদের এখনো পর্যন্ত যে ধরনের ইন্টিগ্রেশন করিয়েছি, তোমাদের পুরো 11-12-এ, দেখো পুরো 11-12-এ ফিজিক্সে এই কনসেপ্টের বাইরে আর কোনো কনসেপ্টের ইন্টিগ্রেশন আসবে না। বিশ্বাস করো, তোমাদের এর বাইরে, এই কনসেপ্টের বাইরে অন্য কোনো ইন্টিগ্রেশন আসবে না। এই ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি, এই কনসেপ্টের বাইরে। এবার তোমরা বলবে, এই কনসেপ্টের থেকে কি অন্য কনসেপ্টে ইন্টিগ্রেশন হয়? হয়, কিন্তু আমাদের ফিজিক্সে লাগবে না। কি বললাম? আমাদের ফিজিক্সে লাগবে না। এই ব্যাপারে আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি, আমাদের ফিজিক্সে লাগবে না। ফিজিক্সে আমি যেটুকু করিয়েছি সেটুকু এনাফ ডিয়ার, যেটুকু করিয়েছি সেটুকু এনাফ। তোমাদের যা ইন্টিগ্রেশন করিয়েছি প্রসিজিওর অনুযায়ী এইটুকুই তোমার লাগবে, এর থেকে বেশি লাগবে না। ওকে? আচ্ছা, যদি এটা ওকে হয়, তাহলে তাহলে এবারে আমি কি করছি দেখো। মনে আছে, আমরা একদম প্রথম যখন শুরু করেছিলাম, আমি আরো কয়েকটা প্রবলেম করাবো, আগে পুরো থিওরিটা কমপ্লিট করিয়ে নিই, এক একটু করে এগোচ্ছি। বলো তো, এই মুহূর্তে আমরা কি করছি? এই মুহূর্তে কি বলে, ডেফিনিট ইন্টিগ্রাল করছি, বলো। আচ্ছা, এবার বলো তো, একদম প্রথম দিন এই যে যখন ডেফিনিট ইন্টিগ্রাল করেছিলাম, বলতো সেই ডেফিনিট ইন্টিগ্রাল দিয়ে আমরা কি বার করেছিলাম? বলো, ডেফিনিট ইন্টিগ্রাল দিয়ে আমরা কি বার করেছিলাম? এরিয়া বার করেছিলাম না? হ্যালো, দেখো এরিয়া বার করেছিলাম না? তাহলে বুঝতে পারছো, দেখো এরিয়া বার করেছিলাম না? হ্যালো, প্রথম দিন। তাহলে এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, সেটা হচ্ছে, তোমাকে যদি আমি এইটা বলি, হোয়াট ইজ দ্য জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ ইন্টিগ্রেশন? বলো, হোয়াট ইজ দ্য জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ ইন্টিগ্রেশন? বলো, জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স। দেখো, এই জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স ইজ নাথিং বাট, মন দিয়ে শুনবে, এই জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স ইজ নাথিং বাট এরিয়া আন্ডার দা কার্ভ। তার মানে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল যেটা করেছি, দেখো ডেফিনিট ইন্টিগ্রাল যেটা করেছি, ডেফিনাইট ইন্টিগ্রাল করেছি, সেখানে আমরা একটা ডেফিনিট এরিয়া বার করেছিলাম। তাহলে আমাদের যদি বলে যে হোয়াট ইজ দ্য জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ ইন্টিগ্রেশন, আমরা কি বলবো? এরিয়া। কি বললাম? আমরা কি বলবো? এরিয়া। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, তাহলে এইবার আমরা, দেখো, এইবার আমরা এই এরিয়ার ব্যাপারে কয়েকটা কথা বলবো। এই এরিয়াটাকে আমরা কিভাবে ডিনোট করেছিলাম মনে আছে? ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এইটাই হচ্ছে এরিয়া, ছিল না? কি ছিল না? যেখানে আমরা এইরকম একটা কার্ভ নিয়েছিলাম, এইটা এ, এইটা বি, এই টোটাল এরিয়াটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আসবে এইটা। এইটা আমরা এতদিন ধরে পেয়েছিলাম, রাইট? এবার আমরা দেখব আমরা যে এইটা পেয়েছিলাম সেটা কারেক্ট কি কারেক্ট নয়। দেখো, ওকে, সবার প্রথমে এইটা দেখো, সবার প্রথমে এইটা দেখো।
দেখো এইখান দিয়ে একটা এরকম একটা স্ট্রেট লাইন গেছে, মন দিয়ে শুনবে। স্ট্রেট লাইন না, এরকম একটা 45 ডিগ্রি। এবার দেখো, এটাকে আমি এক্স অ্যাক্সিস বলছি, এটাকে ওয়াই অ্যাক্সিস বলছি। এইটা এক্স ইকুয়াল টু 2 আর এইটা এক্স ইকুয়াল টু 3, রাইট? এবার আমি যদি এর এই ভেতরের এরিয়াটা ক্যালকুলেট করতে চাই, দেখো এই ভেতরের এরিয়াটা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমি কি করে ক্যালকুলেট করব? আচ্ছা দেখো, এটা আমি তোমাদের একটু বোঝাই, মন দিয়ে শুনবে। প্রথমে আমরা লেম্যান ল্যাঙ্গুয়েজে এরিয়া ক্যালকুলেট করব, লেম্যান ল্যাঙ্গুয়েজে। আচ্ছা বলো তো, এইটা যদি এক্স ইকুয়াল টু 2 হয়, এইটা যদি 45 ডিগ্রি হয়, মানে এইখান থেকে এইটুকুর ভ্যালু কত? 2। বলো। হ্যালো। স্যার। এটা 90, তাহলে বলো তো এইটুকুর ভ্যালু কত? 2 তাহলে বলো তো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? 2 2 2,2। কি এই পয়েন্টের কোঅর্ডিনেট 2,2 না? কেন এখান থেকে এইটুকু 2, আবার এখান থেকে এইটুকুও 2, কেন 2,2 না? দেখো এবার বলো তো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? এই পয়েন্টের কোঅর্ডিনেট এইখান থেকে এইটুকু 3, তাহলে বলো তো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? 3,3। দেখো তো এই পয়েন্টের কোঅর্ডিনেট 3,3, বুঝতে পারছো? হ্যালো। এবার তোমরা আমাকে একটা কথা বলো, এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স কত? এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স 1। দেখো এইটা তো এক্স ইকুয়াল টু 2 আর এটা ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 3, তার মানে এইটুকুর ডিস্টেন্স 1। হ্যালো, বলো তো এইটুকুর ডিস্টেন্স কত? 3। এইটুকুর ডিস্টেন্স কত? 3। তাহলে তোমরা কি এইখানে একটা, ওটা 2 হবে। ও সরি, তোমরা কি এখানে একটা ট্রাপিজিয়াম পেয়েছো এরকম? কি এটা একটা ট্রাপিজিয়াম না? হ্যালো, বলো। সেই ট্রাপিজিয়ামের এরিয়া কি হয় মনে আছে? ধরো এইখান থেকে এইটুকু এইচ, এইটা এ, এইটা বি, মানে এই সাইডটা প্যারালাল সাইড, তাহলে এরিয়া হয় হাফ এ প্লাস বি ইন্টু এইচ। কি এটা কার কার হয় বলো? বুঝিয়ে ট্রাপিজিয়ামের। তাহলে বলো তো এর এরিয়া কত হচ্ছে? হাফ। এ কত? 2। বি কত? বলো বি কত? 3। এইচ কত? 1। তাহলে কত হচ্ছে? 5/2। এত ইউনিট। কি বললাম? এত ইউনিট। আগে বলো এই অবধি আমরা বুঝতে পেরেছি কিনা? বুঝতে স্যার। পেরেছি। তাহলে বলো তো যে শেডেড রিজিয়নটা আছে তার এরিয়া কত? যে শেডেড রিজিয়নটা আছে, বলো। 5/2। সাবাস, 5/2। এইটা আমি লেভেল ল্যাঙ্গুয়েজে পেয়েছি। এবার আমরা তো ইন্টিগ্রেশন দিয়েও এটা পেতে পারতাম, অ্যাবসলিউটলি পেতে পারতাম। যদি ইন্টিগ্রেশন দিয়ে আমরা পেতে পারতাম, কি করে পেতে পারতাম দেখো, মন দিয়ে শুনবে। আমরা এরিয়া মানে কি জানি? ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স এ টু বি, রাইট? এবার এই যে ইয়োলো যে এই ব্লু যে কার্ভটা, সেটাই আমার এফ এক্স না? যেমন দেখো এই যে এই যে এই কার্ভটা ছিল, এটাই আমার এফ এক্স ছিল না? কি তাই ছিল না? কি ছিল না বলো? এইটা এটা। এবার একটা কথা বলো, এইখানে লোয়ার লিমিট এ, আপার লিমিট বি, তাহলে বলো তো এখানে লোয়ার লিমিট কত হবে? এই 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 ফর্মুলায়, মানে এই 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 এরিয়াটা যদি আমি চাই, কি বলো? ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স 2 2 3 হবে? বলো ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন 2 2 3 হবে? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, স্যার। হ্যালো। আচ্ছা এইবার এইটা বেসিক্যালি দেখো, এইটা বেসিক্যালি এফ এক্স বা ওয়াই ছিল না?
কি এটাই তো এফ এক্স বা ওয়াই ছিল, এই যে এফ এক্সটা, তাই না? হ্যালো, মানে আমাকে এই যে ব্লু লাইনটা আছে, দেখো এই যে ব্লু লাইনটা আছে তার কি বার করতে হবে বলো? এই যে ব্লু লাইনটা আছে তার ইকুয়েশন বার করতে হবে না? ভেবে বলো, এই যে ব্লু লাইনটা আছে তার ইকুয়েশন বার করতে হবে না? এবার দেখো, ইকুয়েশন বার করা মানে ভেবে দেখো, এই এক্স এর সাথে ওয়াই এর আমি একটা রিলেশন পাবো, সেই রিলেশনটাই হচ্ছে ইকুয়েশন। যেমন আমি তোমাদের এই কথাটা যদি বলি, এই কার্ভটা, এই লাইনটা, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তোমরা কি জানো স্ট্রেট লাইনের ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি হয়? জানো কি এটা? হ্যাঁ স্যার। আমি আমার যে ভিডিও লেকচার আছে সেখানে বলেছিলাম, সেখানে এমটা কি বলতো? এমটা স্লোপ, আর ওয়াইটা, এই সিটা ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট। আবার বলছি, দেখো ওয়াইটা এম এক্স প্লাস সি, ওয়াইটা এম এক্স প্লাস সি, দেখো ওয়াইটা এম এক্স প্লাস সি, এমটা স্লোপ, সিটা ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট। এবার তোমরা বলো, এই লাইনটা যদি সেন্টার দিয়ে পাস করে, তাহলে এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, ওয়াই অ্যাক্সিসে কোথায় কাট করেছে? ওয়াই অ্যাক্সিসে এই পয়েন্টটা 0 0 না? তাহলে বলো তো ওয়াই অ্যাক্সিসে কোথায় কাট করেছে? ওয়াই অ্যাক্সিসে জিরোতে কাট করেছে না ওয়াই অ্যাক্সিসে? বলো, ওয়াই হ্যাঁ স্যার। অ্যাক্সিস। তাহলে বলো তো এই সি এর জায়গায় কত লিখবো? 0 লিখবো। আর এইটা এমটা হচ্ছে স্লোপ, স্লোপ মানে ট্যান থিটা, ট্যান থিটা মানে ট্যান 45। তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা যদি 45 হয়, ট্যান 45 এর ভ্যালু 1 হয়। তাহলে বলো তো এই লাইনটার ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই ওয়াই ইকুয়াল টু এক্স, এই লাইনটার ইকুয়েশন ভেবে ভেবে বলো, এই লাইনটার ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এক্স। হ্যাঁ। আচ্ছা, এইবার বলো তো এইটায় যে এফ এক্স ছিল সেটাকে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স 2 to 3, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স 2 to 3। বলো, বলতে পারি? বলো, বলতে পারি? বলো, বলতে পারি? এইবার তার মানে এখন আমার এরিয়া যেটা, এরিয়া সেটা এই রকম না? ইন্টিগ্রেশন এক্স ডিএক্স 2 to 3, কি এটাই আমার এরিয়া না? হ্যালো, হ্যাঁ স্যার। এবার বলো তো এই জিনিসটা আমি একটু আগেই ক্যালকুলেট করেছি না একটা জায়গায়, আজকেই একদম প্রথমে, এই যে এক্স ডিএক্স 2 to 3, এটা ক্যালকুলেট করেছিলাম না? দেখো, বলো বলো বলো, এটা ক্যালকুলেট করেছিলাম না? হ্যাঁ কত বেরিয়েছিল? 2/2। 5/2 বেরিয়েছিল। বলো, তাহলে এইটার ভ্যালু কত? 5/2 এই এরিয়াটা। বলো তো আমরা লেম্যান ল্যাঙ্গুয়েজে ট্র্যাপিজিয়াম ধরে যে এরিয়াটা বার করেছিলাম সেটা কত? 5/2। হে বন্ধুগণ, তোমরা কি বুঝতে পেরেছো? হে বন্ধুগণ, তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তার মানে আমরা কি শিখলাম বলো? জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ integration or definite integration is what? Area under the curve। কি তাই না? বলো, বলো, হ্যালো, বলো,
what is the geometrical interpretation of area under the curve? Area under the curve is nothing but definite integration. তোমরা আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। একটু একটু আইডিয়া হচ্ছে রিয়ার? আবার বলছি, একদিনে তোমরা শিখে যাবে না। তোমরা ক্যালকুলাসটা অনেক আগে থেকে শিখছো, সেটা তোমাদের একটা গুড, মানে ভালো জিনিস। তোমরা এই জিনিসটা আবার যখন নেক্সট বার ছুটিতে আসবে, এই ভিডিও লেকচারটা আবার রিক্যাপচুলেট করবে, আবার এখান থেকে 10-12টা প্রবলেম করবে, তাহলেই দেখবে এই জিনিসটা আস্তে আস্তে গ্রিপের মধ্যে চলে আসছে। ইট ইজ নট এ ওয়ান ডে জব ডিয়ার, ইট ইজ নট এ ওয়ান ডে জব। আচ্ছা, এইবার আমি তোমাদের দুটো কথা বলবো। ধরো আমার এইরকম একটা কার্ভ আছে, এইরকম একটা কার্ভ আছে, শুনবে ভালো করে। এইখানে আমার এইরকম একটা কার্ভ আছে, আর এইখানে এইরকম একটা কার্ভ আছে। আমি এই এরিয়াটা বার করেছি, আর এই এরিয়াটা বার করেছি। দেখো দেখো, এবার একটা জিনিস শোনো, মন দিয়ে শুনবে। অ্যাকচুয়ালি আমরা যখন কার্ভের ইকুয়েশন করি, ওয়াই ডিএক্স ইন্টিগ্রেশন করি না, মানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করি এফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন। দেখো, এফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন, এটাই তো করি এরিয়া, তাই না? বলো, এটাই তো করি। এবার বলো তো, এবার বলো তো, এই এফ এক্স মানেই হচ্ছে ওয়াই ডিএক্স না? কি, এফ এক্স মানেই আমার ওয়াই ডিএক্স না? এবার এখানে লিমিট তুমি বসিয়ে দাও। আমি বুঝতে পারলাম? বলো, হ্যালো। তাহলে এবার একটা কথা বলো তো, আমরা ইন্টিগ্রেশন কাকে করি, এক্স কে করছি না ওয়াই কে? ভেবে বলবে। ওয়াই কে। কার রেসপেক্টে? এক্স এর। সাবাস। এইবার দেখো, তার মানে ওয়াই মানে এইরকম যদি আমরা অ্যাক্সিস ধরি, তাহলে ওপর দিকটা পজিটিভ এক্স, পজিটিভ ওয়াই অ্যাক্সিস, আর নিচের দিকটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস না? তাই তো আমরা জানি, জানি কি জানি না? বলো। জানি। তখন আমরা, এইবার যেটা বলছি শোনো, এইটা ওয়াই, এটা এক্স। বলতো এই কার্ভটা এক্স অ্যাক্সিসের ওপরে? বলো, এই কার্ভটা এক্স অ্যাক্সিসের ওপরে? বলো, ওপরে। তার মানে এই দিকে, মানে কার্ভটা যেদিকে, সেই দিকে ওয়াই পজিটিভ না নেগেটিভ? বলো, পজিটিভ। বুঝতে পারলাম? হ্যালো, হ্যালো। তাহলে মন দিয়ে শুনবে, আমি যদি বলি এই এরিয়ার ভ্যালু ডি, তাহলে এই ডি কে আমরা পজিটিভ নেব। মানে ধরো এইটার নিউমেরিক ভ্যালু এসছে ধরো 20 ইউনিট। কি বললাম? নিউমেরিক ভ্যালু এসছে 20 ইউনিট। তাহলে আমি এরিয়াকে বলবো +20 ইউনিট। এই এরিয়াটাকে, কেন? এই এরিয়াটা এই এক্স অ্যাক্সিসের ওপরে আছে, পজিটিভ ওয়াই এর দিকে আছে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবার এইটাই বলো তো, এইটা তো ওয়াই, পজিটিভ ওয়াই, এইটা কি নেগেটিভ ওয়াই? এইবার বলো তো, এইখানে আমার এরিয়াটা কোন দিকে আছে, পজিটিভ এক্স অ্যাক্সিস না নেগেটিভ অ্যাক্সিস এক্স অ্যাক্সিস? নেগেটিভ। রাইট। তাহলে এর এরিয়া যদি ডি হয়, তাহলে ডি লেস দেন নেগেটিভ, মানে আমি ধরলাম এটা 10 ইউনিট ধরলাম। তাহলে আমরা এরিয়া লিখবো, এরিয়া লিখবো -10 ইউনিট। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? স্যার বলছি যে হলো? এরিয়া তো কোনো নেগেটিভে হয় না। হয়, কে বললো হয় না? আমরা এতদিন পর্যন্ত যে এরিয়াটা জেনে এসেছি সেইটা, মানে আমরা এতদিন পর্যন্ত তো ওয়াই অ্যাক্সিসের, মানে আমরা কিরকম এরিয়া করেছি দেখো। এরকম একটা তোমার সার্কেল, তার এরিয়া, একটা স্কোয়ার তার এরিয়া, তাই না? বলো, হ্যালো।
এইগুলোকে আমরা ধরেছি যে এরিয়াগুলো পজিটিভ একদম। কিন্তু এরিয়া কিন্তু নেগেটিভ হয় কখন এই ক্যালকুলেশনে? আচ্ছা, সবার আগে বলো, আমি তো তোমাদের স্কেলার ভেক্টর পড়িয়েছিলাম, ঠিক? তোমরাও পড়েছো। বলো তো, এরিয়া স্কেলার না ভেক্টর? স্কেলার। রং। এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টর। কি বললাম? এরিয়া ভেক্টর। তাহলে আজকে একটা নতুন জিনিস শিখলে, এরিয়া ভেক্টর। বলো কেন, কিভাবে, সেগুলো আমি বললাম না, আমি জাস্ট একটা ইনফরমেশন দিলাম। এরিয়া ভেক্টর, যদি এরিয়া ভেক্টর হয়, তাহলে বলো তো ভেক্টরের ডিরেকশন এদিকে আর এদিকে দুদিকেই হতে পারে। এই দিকটাকে আমরা পজিটিভ ডিরেকশন, এই দিকটাকে আমরা নেগেটিভ ডিরেকশন নিই। তাহলে ভেক্টরের যদি পজিটিভ ডিরেকশনে পজিটিভ পজিটিভ হয়, পজিটিভ ডিরেকশনে পজিটিভ হয়, তাহলে নেগেটিভ ডিরেকশনে নেগেটিভ হবে না? তার মানে আজকে যেটা শিখলাম সেটা মন দিয়ে শোনো। এরিয়া একটা ভেক্টর। আবার এরিয়া পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যখন এরিয়া ক্যালকুলেট করব, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যখন এরিয়া ক্যালকুলেট করব, এরিয়া যদি পজিটিভ এক্স অ্যাক্সিসের ওপরের দিকে থাকে, তাহলে সেই এরিয়াটাকে আমরা পজিটিভ এরিয়া বলবো। আর যে এরিয়াটা পজিটিভ এক্স অ্যাক্সিসের নিচে থাকবে, সেই এরিয়াটাকে আমরা নেগেটিভ, কি বলবো বলো? নেগেটিভ। বলো নেগেটিভ এরিয়া। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ স্যার। যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো। যদি ডাউট না থাকে তাহলে মন দিয়ে শোনো। আমরা অনেক কিছু এখন করলাম। এরিয়া ভেক্টর, এরিয়া পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। রাইট, রাইট। আচ্ছা, এবার তোমাদের এই জিনিসটাকে আমি একটু এই যে এইটা করলাম আর একবার একটু এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করি। দেখো, বলো তো এটা কার কার্ভ? হ্যালো, বলো তো এটা কার কার্ভ? বলো। সাইন। সাইডের কার্ভ, ভেরি গুড। আমি এই দিকটাকে এক্স দিয়ে ডিনোট করেছি, আর এই দিকটাকে ওয়াই দিয়ে ডিনোট করেছি। তাহলে বলো তো ওয়াই ইকুয়াল টু সাইন এক্স না? বলো, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স না? হ্যালো, বুঝতে পারছো কি বললাম? আচ্ছা, ওহো, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স না? ওয়াই, আচ্ছা, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স। আচ্ছা, এবার বলো তো এইখান থেকে এইটুকুর যা হাইট, এই অ্যাক্সিস থেকে এইটুকুর হাইট ধরলাম আমি এ, তাহলে এইটা মাইনাসে না নিচেরটা? বুঝতে পারছো? তাহলে বলো তো আমার ইকুয়েশনটা কি এইটা হয়? ওয়াই ইকুয়াল টু এ সাইন এক্স। দেখো এটা হয় কিনা। তোমরা সাইনের কার্ভ কি জানো? সাইনের কার্ভ কি জানো? হ্যালো? হ্যালো? হ্যাঁ স্যার জানি। রাইট। আমার ভিডিও লেকচারেও আমি বলেছিলাম যে সাইনের কার্ভ। আচ্ছা, তাহলে ওয়াই ইকুয়াল টু এ সাইন এক্স হচ্ছে আমার কার্ভ। এবার বলো তো কখন ম্যাক্সিমাম হয়? পাই বাই টু তে না? বলো, এইটা যদি পাই বাই টু হয়, এইটা কি হয় জানো? পাই। এইটা কি হয়? টু পাই। এইটা কি হয়? থ্রি পাই বাই টু। হয়? বলো হয়? হয়। আচ্ছা, এবার আমি তোমাকে যদি বলি যে এই এরিয়াটা বার করতে, তাহলে কি করে করবে? বলো তো এখানে এক্স এর ভ্যালু কত? জিরো। এই এরিয়াটা আমাকে বার করতে বলেছে গ্রিন দিয়ে। গ্রিন দিয়ে এরিয়াটা, কি বললাম? গ্রিন দিয়ে এরিয়াটা বার করতে বলেছে। দেখো,
আমি কি লিখবো বলো তো? এফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন। বলো তো এই তোমার লিমিট কোথা থেকে কোথায় হবে? বলতে পারবে লিমিট কোথা থেকে কোথায় হবে? 0 থেকে π/2। সাবাস, 0 থেকে π/2। এইবার বলো তো এফ এক্স মানে কি? এই যে এইটা না, এফ এক্স মানে কি এইটা না, এ সাইন এক্স। হ্যালো, তাহলে দেখো তো এইটাকে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন এক্স ডিএক্স। এইবার বলো সাইন এক্স ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়? মাইনাস কস এক্স হয়। হ্যালো, আরে বাবা, শুধু এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে, ওহো, আচ্ছা এখানে এ সাইন এক্স ছিল না? দেখো, হ্যালো, দেখো এটা এ সাইন এক্স ছিল না? তাহলে এখানে একটা এ আসবে না? এটা তো কনস্ট্যান্ট। তার মানে বলো তো এইটাকে যদি আমি ইনডেফিনিট ইন্টিগ্রাল করি তাহলে এইটা আসে কি আসে না? হ্যালো, বলো এটা আসে কি আসে না? বলো, হ্যালো। আছে। আচ্ছা এবার বলো তো এইখানে আমার লিমিট কোথা থেকে কোথায় বসাতে হবে? 0 to π/2। বলো, তাই তো বসালাম। এবার বলো এইটা মানেই মাইনাস এ, প্রথমে আমি π/2 বসাবো, কস π/2 মাইনাস কস 0। বলো বসাবো। হ্যালো, 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 বুঝতে পারছো? দেখো তো। হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো এইটা মাইনাস এ, বলো তো কস π/2 ভ্যালু কত? 0 না? বলো 0। আরে কস 90 ভ্যালু কত? বলো কস 90 ভ্যালু কত? হ্যালো, কস 90 ভ্যালু 0, হুম। আর কস 0 ভ্যালু, cos 0 ভ্যালু 1। তাহলে এইটা করলে দেখো তো প্লাস এ আসছে। এই যে মাইনাস মাইনাসে প্লাস আসছে, আসছে। হ্যালো, বলো আসছে। ব্যাস। এবার বলো তো এইটা এক্স অ্যাক্সিস এর ওপরে আছে। বলো এক্স অ্যাক্সিস এর ওপরে আছে, তাহলে এইটা প্লাস আসাটাই স্বাভাবিক না? প্লাসে এসছে, প্লাসে। হ্যালো, 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 বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো আমি যদি এইটা ক্যালকুলেট করি, এইটা ক্যালকুলেট করি, তাহলে এই ইকুয়েশনে কি চেঞ্জ হবে? এই ইকুয়েশনটা π/2 থেকে পাই হবে। ভেরি গুড। দেখো, হ্যাঁ, π/2 থেকে পাই না, 3 π/2। দেখো এই যে π/2 থেকে 3 π/2, এতটা দরকার তো ডিয়ার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি তাই না, তাই না, তাই না? হুম। আচ্ছা, তাহলে বলো তো আমার ইকুয়েশন মানে এটা কি হওয়ার কথা? এ ওয়াই সাইন এক্স দিয়ে, তা কি লিখছি দেখো, এ সাইন এক্স ডিএক্স ইন্টিগ্রেশন। বলো তো কত থেকে কত হবে? π/2 থেকে বলো 3 π/2 পর্যন্ত হবে। হ্যালো, বলো হবে কি হবে না? হবে। এবার বলো তো এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, এইটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? মাইনাস এ কস এক্স, ঠিক আগের মতো। কোথা থেকে কোথায়? π/2 থেকে 3 π/2। তাহলে এইটাকে লিখতে পারি মাইনাস এ কস অফ 3 π/2 মাইনাস কস অফ π/2। বলো এটা লিখতে পারি?
বলো লিখতে পারি, দেখো তো। হ্যালো। স্যার এবার বলো তো, কস পাই বাই টুর ভ্যালু কত? জিরো। কস পাই বাই টুর ভ্যালু কত? জিরো। বলো তো কস থ্রি পাই বাই টুর ভ্যালু কত? কস থ্রি পাই বাই টুর ভ্যালু কত? জিরো। রাইট। তাহলে বলো তো পুরো এরিয়াটা জিরো হচ্ছে? বলো পুরো এরিয়াটা জিরো হচ্ছে? হুম সাবাস। এবার তোমরা বললে যে দাদা এখানে তো রেড দিয়ে দেখা যাচ্ছে এরিয়াটা, রেড দিয়ে দেখা যাচ্ছে এরিয়াটা, তাহলে সেই এরিয়াটা জিরো কি করে হচ্ছে? আচ্ছা, মন দিয়ে শোনো। দেখো তোমরা তো রেড দিয়ে দেখতে পাচ্ছ এরিয়াটা, তাহলে এরিয়াটা কি করে জিরো হচ্ছে? আচ্ছা, মন দিয়ে শোনো। দেখো এইখানে এরিয়াটা পজিটিভ কেন? এক্স অ্যাক্সিসের ওপরে আছে। এইখানে এরিয়াটা নেগেটিভ, তাহলে নেগেটিভ আর পজিটিভ যদি অ্যাড হয় তাহলে সেটা এরিয়াটা কমে যায়। এবার দেখো, এবার তোমরাই বলবে এইখান থেকে এইটুকু, বলো তো এইখানে যেরকম গ্রিন, মানে আমি যদি এইখান থেকে এইটুকুর কথা বলি, এইখানে যেরকম গ্রিন এখানে, সেরকমই এখানে রেড না? বলো, সেরকমই এখানে রেড না? একই একই স্ট্রাকচার না? তাহলে বলো তো এইখানে যদি প্লাস এ হয় এরিয়া, তাহলে এইটাও কত হবে? প্লাস এ এরিয়া হবে। হ্যাঁ হ্যালো। তাহলে বলো তো এইখানে কি হবে? মাইনাস এ এরিয়া হবে। হ্যালো, বলো, বলো, মাইনাস এ হ্যাঁ এরিয়া হবে। হবে তো? হ্যাঁ আচ্ছা, আমি যদি এই প্লাস এরিয়াটাকে আমি জানতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে বলো তো? এ সাইন এক্স ডিএক্স ইন্টিগ্রেশন। বলো তো কোথা থেকে কোথায় হবে এই 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 ইন্টিগ্রেশনটা? পাই বাই টু থেকে পাই হবে। দেখো, এই যে পাই বাই টু থেকে পাই হবে, এই যে এই ইন্টিগ্রেশনটা পাই বাই টু থেকে পাই, এ হ্যাঁ সাইন এক্স। এবার বলো তো এইটা করলে কি হয়? এ কস এক্স। লিমিট কোথা থেকে কোথায় বসাবো? পাই বাই টু থেকে পাই। এইবার বলো তো এইটাকে লিখতে পারি মাইনাস এ কস পাই মাইনাস কস পাই বাই টু। এবার এইটা বলো তো মাইনাস এ কস পাই এর ভ্যালু কত? কস পাই এর ভ্যালু, হ্যালো, ওহো আমি ভুল করেছি। না, ঠিকই তো আছে। বলো তো কস পাই এর ভ্যালু কত হয়? হ্যালো। -1। সাবাস। -1 মাইনাস এটা কত? বলো এটা কত? এরকম। জিরো। তাহলে বলো তো এখান থেকেও কি আমার প্লাস এ আসছে? এই যে এটাও তো প্লাস এই এসছে, আমি তো এইটা ক্যালকুলেট করেছি, দেখো এটাও তো প্লাস এই এসছে, এসছে না? হ্যালো, এসছে? আচ্ছা, এবার আমি যদি এইটা ক্যালকুলেট করি, এই এরিয়াটা, তাহলে কি হবে বলো তো? এই এরিয়াটা তোমরা বলো, এই এরিয়াটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে এটা কি হবে? মাইনাস না, মাইনাস হওয়ার কথা দেখি তো হয় কি না। ইন্টিগ্রেশন এ সাইন এক্স। দেখো ইন্টিগ্রেশন এ সাইন এক্স, বলো তো লিমিট কোথা থেকে কোথায় হবে? পাই থেকে, বলো, থ্রি পাই বাই টু। দেখো, পাই থেকে থ্রি পাই বাই টু। এবার দেখো তো এইটা আসে কিনা। মাইনাস কস এক্স পাই থেকে থ্রি পাই বাই টু আসছে। দেখো,
বুঝতে পারছো? এবার বলো, এইখানে আমি কি বসাবো? এখানে একটা এ আছে, -a cos 3π/2 মাইনাস cos পাই। আসছে? বুঝতে পারছো? এবার বলো তো এইটাকে আমি কি কি লিখতে পারি? -a, বলো তো cos 3π/2 মানে 0? বলো, cos 3π/2 মানে 0? বলো বলো বলো। হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে 0 মাইনাস কি আসছে? cos পাই মানে, -1 আসছে। তাহলে পুরো জিনিসটা কি -a আসছে? দেখো তো, এইটা তো 0, আর এটা মাইনাস অফ cos পাই -1 না? তাহলে পুরো জিনিসটা কি -a আসছে? তাহলে বলো তো এইটার এরিয়া কত আসছে? এইটার এরিয়া -a আসছে। হ্যালো? আসছে? বুঝতে পারছো? স্যার। এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, এইটার এরিয়া কত হওয়ার কথা? আগে বলো, এক্স অ্যাক্সিসের নিচে আছে? বলো, এক্স অ্যাক্সিসের নিচে আছে? আছে। এবং এই রেডেরও যা এরিয়া হওয়ার কথা, এই রেডেরও যা এরিয়া হওয়ার কথা, এই হোয়াইটেরও তো সেম এরিয়া হওয়ার কথা, তাই না? হুম। তাহলে সেটা -a এসছে। এইবার দেখো, আমরা আমরা π/2 থেকে 3π/2, π/2 থেকে, সরি, π/2 থেকে 3π/2 এখানে 0 পেয়েছিলাম, পেয়েছিলাম না? দেখো, π/2 থেকে 3π/2 0 পেয়েছিলাম। কেন পেয়েছিলাম? একটা অ্যাড হয়েছে আর একটা সাবস্ট্রাক্ট হয়েছে। দেখো, একটা অ্যাড হয়েছে আর একটা সাবস্ট্রাক্ট হয়েছে। তোমরা কি বুঝতে পেরেছো? বলো, তোমরা কি বুঝতে পেরেছো? দেখো, একটা অ্যাড হয়েছে আর একটা সাবস্ট্রাক্ট হয়েছে। তোমরা কি বুঝতে পেরেছো? এবার তোমরা আমাকে বলতে পারবে এইটা কি হওয়ার কথা? সরি, a sin x dx ইন্টিগ্রেশন π/2 এটা কি হওয়ার কথা? চেক করে বলো তো। এই যে পাই থেকে 2π কি হওয়ার কথা? বলতে পারবে? ইন্টিগ্রেশন না করে, ইন্টিগ্রেশন না করে। আরে এইটার জন্য মাইনাসে, এইটার জন্য মাইনাসে, কত হবে? টুয়ে। সাবাস। আচ্ছা বলো তো এইটা কি হওয়ার কথা? ওয়াই, এ সাইন এক্স ইন্টিগ্রেশন 0 to 2π ডিএক্স, মানে এইখান থেকে এই পর্যন্ত কি হওয়ার কথা? 0। সাবাস, ভেরি গুড। আগে বলো, এই যে তোমাদের এইটা করালাম, এইটা কি পুরো তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হলো? তোমরা বাড়িতে আবার নিজে নিজে চেক চেক করে করে দেখবে, আবার বাড়িতে চেক চেক করে করে দেখবে। ঠিক? যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো, আদারওয়াইজ